হ্যালো সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। অ্যান্ড আজকে আমরা যাব হচ্ছে সবার আগে বাংলাদেশ কনসার্টে। অ্যান্ড রাইট নাও আমি হচ্ছি মানিক মিয়া এভিনিউতে। অ্যান্ড কনসার্টটা এক্স্যাক্টলি এখানেই হবে। অ্যান্ড চারদিকে দেখতেই পারতেছো এত বেশি মানুষ যে হাঁটার জায়গা পরিমাণ নাই। আর এইখানে মানুষ হওয়াটাই স্বাভাবিক, কারণ এইখানে আজকে বাংলাদেশের লিজেন্ডারি সিঙ্গার জেমস আসবে। অ্যান্ড জেমস সহ বাংলাদেশের অনেক লিজেন্ডারি সিঙ্গাররা এখানে পারফর্ম করবে। অ্যান্ড দেখতেই পারতেছো গাইস, এখানে অ্যাকচুয়ালি হাঁটার জায়গা পর্যন্ত নাই। ইভেন এত বেশি ক্রাউড ছিল, আই গেস তুমি যদি তোমার দুই পায়ে ভর করে এখানে দাঁড়িয়ে থাকতে চাও, আই গেস তুমি এটা পারবে না, তোমাকে এক পায়ে ভর করে দাঁড়াইতে হইব। আমার পাশে দেখলাম যে একটা মামা হচ্ছে তার ছোট্ট একটা ব্যবসা নিয়ে আসছে এখানে, অ্যান্ড বিজনেস করতেছে আর হচ্ছে কনসার্ট দেখতেছে, মানে লাভে লাভও হইতেছে আর ফেভারিট সিঙ্গারের কনসার্টও দেখতেছে। অ্যান্ড একটু পর দেখলাম একটা আঙ্কেল হচ্ছে দধি বিক্রি করতেছে। অ্যান্ড আমি তার কাছ থেকে 30 টাকা দিয়ে একটা দধি কিনলাম। অ্যান্ড আঙ্কেলটা বলতেছিল এই দধিটা নাকি অনেক বেশি টেস্টি। অ্যান্ড তার কারণ বলছিল এটা নাকি তার নিজস্ব ফার্মের গরুর দুধের দধি। অ্যান্ড এইটা যখন আমি টেস্ট করতেছিলাম, দধিটা আসলে অনেক বেশি মজার ছিল। দধির সাথে হচ্ছে আঙ্কেল আমার একটা কার্ডও দিয়ে দিছিল, তার পার্সোনাল একটা ভিজিটিং কার্ড। মানে সে বলছিল যদি কখনো প্রয়োজন হয় এই ফোন নাম্বারে ফোন দিয়ে অর্ডার করতে। অ্যান্ড একটু পর পাশে তাকানোর পর দেখলাম একটা ভাইও হচ্ছে আমার দেখা দেখি একটা দধি কিনছে। অ্যান্ড উনি অ্যাকচুয়ালি এমনভাবে দধিটা খাইতেছে, মানে ভাই ফিল লাইক উনি অ্যাকচুয়ালি অমৃত গিলতেছে। অ্যান্ড আসলেই দধিটা অনেক বেশি তৃপ্তিদায়ক ছিল। অ্যান্ড লুক ম্যান, আমার তখন কিন্তু খাওয়া শেষ, বাট ওনার দধি খাওয়ার স্টাইল দেখে আমার মনে হয়েছে আমি আরেকটা দধি কিনা খাই। একটু পর সামনে তাকে দেখলাম দুইটা ছেলে হচ্ছে টিকটক করতেছে। অ্যান্ড ভাই, কোন লেভেলের কনফিডেন্ট থাকলে এরকম একটা পাবলিক প্লেসে মানুষ টিকটক করতে পারে। আমি ভাবতেছি ভাই ওর এই কনফিডেন্টটা যদিও পজিটিভ কোনো কাজে লাগাইতো, আই গেস এতদিনে ওর লাইফ ব্রাইট হয়ে যেত। এইদিকে আমি আমার মতো করে আমার সময়টার উপভোগ করতেছিলাম, আর আশেপাশে চারদিকে মানুষের কীর্তিকলাপ দেখতেছিলাম, কে কতটা ভণ্ডামি বেশি করতে পারে। এনিওয়েজ আমি হচ্ছে ওয়েট করতেছিলাম রাতের জন্য, মানে সন্ধ্যা নামবে অ্যান্ড হচ্ছে আমার ফেভারিট সিঙ্গাররা উঠবে, বিশেষ করে জেমস, এভার্ট, রাফা। এক এক করে আমাদের ফেভারিট শিল্পীরা হচ্ছে মঞ্চে উঠতেছিল অ্যান্ড তাদের আইকনিক সংগুলো গাইতেছিল। অ্যান্ড আমরাও পাগলা ভক্তের মতো সেই গানের সাথে গলা মিলাইতেছিলাম অ্যান্ড আমাদের বিজয় দিবসটাকে উদযাপন করতেছিলাম। অ্যান্ড অবশেষে এভার্ট, রাফা তার সেরা গানটা দিয়ে মঞ্চ ছাড়লো এবং জেমস আসলো। অ্যান্ড একটু পর আমি আর আমার ফ্রেন্ড চলে গেলাম কনসার্টের বাইরে খাবারের দোকানে এক্সপ্লোর করতে। অ্যান্ড ওইখানে গিয়ে দেখলাম যে রসালো যেই জিনিসগুলো আছে, বিশেষ করে মিষ্টি জাতীয় জিনিস, ওইগুলো আমার অনেক ফেভারিট। সো আলটিমেটলি হচ্ছে আমরা ওইগুলো টেস্ট করতেছিলাম। অ্যান্ড বিশেষ করে হচ্ছে মোরব্বা টাইপ একটা জিনিস থাকে, ওইটা আমার অনেক বেশি ফেভারিট। সো টেস্ট করার পর আমরা আবার হচ্ছে কনসার্টে ব্যাক করলাম। অ্যান্ড ততক্ষণে জেমস মেবি 2-3টা গান অলরেডি কভার করে ফেলছে। সো আমরা মেবি 3 নাম্বার গানটার সময় ব্যাক করছিলাম। যাই হোক, ওই দিন ভিক্টোরি নাইটে আমরা সত্যি অনেক মজা করছি, বিশেষ করে জেমসের গানের জন্য। কনসার্ট শেষ করে ব্যাক করার সময় দেখলাম যে আরেকটা মিষ্টির দোকান, আর ওইখানে দেখলাম যে সানা টাইপ কিছু একটা। সো এইটা তো খাইতেই হয়, টেস্ট করতেই হয়। অ্যান্ড ওইখান থেকে হচ্ছে আবার এটা টেস্ট করলাম। অ্যান্ড এই তো খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ এখন হচ্ছে ব্যাক করার পালা। ইয়া, আজকে এই পর্যন্তই। If you are watching this video from my Facebook page, don't forget to like my page, and if you are watching this video from my YouTube channel, don't forget to subscribe my channel. Allah Hafiz.